মুসলমান গরিব ছেলে মেয়েরা, তরুণেরা, এ নজওয়ানেরা, আমার বোনেরা, ভেবে নাও একটা জিনিস শুধু ভাবিয়ে দিতে লেগেছি, কে তোমাকে এত সুন্দর করে বানালো? যদি আল্লাহ তোমাকে দুটো চোখ না দিত বান্দারে, তাহলে তুমি গান দেখতে যেতে পেতে না, তুমি সিনেমা দেখতে যেতে পেতে না, তুমি দুনিয়া জমিনে কোনো নোংরা জিনিস দেখতে পেতে না। আমার আল্লাহ দয়া করে তোমাকে দুটো চোখ দিয়েছে গান দেখার জন্যে নয়, নোংরা জিনিস দেখার জন্যে নয়, বেশরিয়াতি গান দেখার জন্যে নয়। যিনি চোখ দিয়েছে তিনি যাতে খুশি সে জিনিস দেখো। আল্লাহর কুদরত নিদর্শন দেখো, এই জমিন আসমানকে দেখো, কিভাবে বিশাল আসমানটা বিনা খুঁটিতে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। এই বিশাল পৃথিবীটাকে আল্লাহ কিভাবে পানির উপরে ভাসিয়ে রেখেছে। তুমি তোমার আব্বাকে দেখো, তুমি তোমার আম্মাকে দেখো, তুমি তোমার স্ত্রীকে দেখো, তুমি তোমার স্বামীকে দেখো, তুমি তোমার সন্তানদেরকে দেখো, তুমি আল্লাহওয়ালাদেরকে দেখো। এ যুবক যুবতীরা শোনো, আল্লাহ দিয়া নিয়ামত চোখ নিয়ে মক্কা মদিনা দেখো। সর্বশেষ কথাই চোখ দিয়ে তুমি বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফকে দেখো। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এই চোখ দিয়ে কোরআন তো দেখলাম না, এই চোখ দিয়ে আলেমদেরকে দেখলাম না, এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখলাম না, এই চোখ দিয়ে মা বাপের দিকে তাকালাম না। এ যুবকের পরে এই চোখ দিয়ে গান দেখলাম, সিনেমা দেখলাম, জাহান্নামী নরনারীদেরকে দেখলাম, হারামখোর গাদ্দার বেঈমান মুনাফিক ইসলামের দুশমন নেতাদেরকে দেখলাম। এই চোখ দিয়ে কখনো আলেমে দ্বীনকে দেখলাম না। এরপরও কেন রে যুবক এখনো তুমি তওবা করলে না? আর আল্লাহর কাছে কেন লুটিয়ে পড়লে না? কেন তুমি চোখ দিয়ে পানি বার করে দিলে না? ওগো আমার আল্লাহ, ভুল হয়ে গেছে। এ চোখ তুমি দিয়েছো, এই চোখে তোমার রাস্তায় না ব্যবহার করে, আল্লাহ তোমার দিনে না দেখে বেশরিয়াতি জিনিস দেখে ফেলেছি। এরপরও তুমি কত দয়ালু, এখনো তুমি আমাকে অন্ধ বানিয়ে দিওনি, এখনো আমার চোখ দুটোকে কেড়ে নিওনি। সমাজে আল্লাহ দেখিয়ে থাকে, কাউকে চোখ দিয়ে আবার কেড়েও নিয়ে থাকে। এ যুবক এখনো সময় আছে, তুমি মসজিদে সিজদায় পড়ে যে চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দাও, পানি ছেড়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দেয়, আমার উম্মত উম্মতিরে, আমার আল্লাহ তো দয়ালু, যদি তোমার চোখ দিয়ে পানি না বেরোতে চায়, কান্নার মতো মুখটা করে নাও। একজন মানুষ যেন বুঝতে পারে ওই বান্দাটা, ওই বান্দিটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, এইরকমও যদি তুমি মুখটা করে নাও, আমার আল্লাহ তো দয়ালু, তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, কেন আমার ভাইরা এখনো এই চোখ দিয়ে পাপ করছেন? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কতটা ভালোবাসে, কতটা প্যার করে। আরে শুনে রেখে দাও, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহ রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রতিবারে আল্লাহ পাকের রহমত ফাঁস হয়ে যায়। এই যেখানে বসে বসে তোমাদেরকে আমি ডাকাচ্ছিলাম আল্লাহ, আর একবার আমার সাথে সবাই জান প্রাণ খুলে চিৎকার দিয়ে বলো আল্লাহ। এই যে একবার ডাকো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10 বার সাড়া দিয়ে দেয়। এ যুবক, সংসারে অশান্তি হলে জানকে হত্যা করে দিও না, সংসারে অশান্তি হলে নিরাশ হয়ে যেও না, ব্যবসায় লস হয়ে গেলে মন খারাপ করে ভেঙে ফেলো না। এই জিন্দেগি অনেক মূল্যবান জিনিস রে বাবা। ব্যবসা চলে গেছে তো কি হয়েছে, হতে পারে তোমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। হাজারো ব্যবসা এসে যাবে, জিন্দেগি চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না, সংসারে ঠুকুর মুকুর হতে পারে। এর জন্য অমিল হয়েছে, বলো কি হয়েছে, নিজের জীবনের ক্ষতি করো না গো, নিরিবিলিতে চলে যাও, মুসাল্লাখানা বিছিয়ে দাও, সেজদায় পড়ে যে বলো মালিক বড় অসহায় হয়ে গেলাম, কেউ আমায় দেখে না গো মালিক, আমি একা হয়ে গেলাম মালিক, সবাই আমাকে খারাপ ভাবে, সবাই আমাকে ভুল ভাবে, সবাই আমাকে অপছন্দ
অপছন্দ করে। ওগো আমার মালিক, তুমিও কি আমায় অপছন্দ করো? তুমি কি আমাকে অবহেলা করো? আমার আল্লাহ বলবেন, না রে দাস, তোকে দুনিয়া ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ তোকে ছাড়ি না। বল কি লাগবে বল। তখন তুমি বলা শুরু করো, কারবার লাগবে আল্লাহ দেবে, গাড়ি লাগবে, যা লাগবে তোমার আল্লাহ তোমায় দিতে থাকবে। তুমি নিতে 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 হাঁপিয়ে যাবে, তোমার আল্লাহ কিন্তু দিতে দিতে কখনো হাঁপাই না। ভাই, হারামের দিকে যেও না। অভাব হয়েছে, সুদে যেও না, সুদ আল্লাহ অপছন্দ করে। অভাব হয়েছে, গরিবকে লুটে লিও না। বড় লোক হবার শখ গেছে, এতিমের মাল ঝেড়ে হয়েও না, আল্লাহ অপছন্দ করে। এই জমিনের উপরে আল্লাহ পাকে অনেক নিদর্শন দেখিয়ে দিয়েছে। পৃথিবী বিখ্যাত একজন সুদখোর ছিল, হাবিবে আজমি তিনার নাম ছিল। মানুষ এলাকার সবাই তাকে দেখলে সরে সরে পালিয়ে যেত, কেননা এত বড় সুদখোর ছিল। এ যুবক, শুনে রেখে দাও, একজনের বাড়িতে গেছে সুদের টাকা নিতে। ওই গরিব সংসারের বাড়িওয়ালাটা করে নাই, এই বাড়িওয়ালি বলেছে আমার স্বামী করে নাই। ওই সময় হাবিবে আজমি বলতে লেগেছে, ওই যে তোমার খাসির মাথা একটা রয়েছিল, গরিবী সংসার চেয়ে এনেছে খাবে বলে, ওটাকে সুদ হিসাবে নিয়ে ঘরে চলে আসতে লাগলো। আল্লাহর বান্দা গরিব বড় দুঃখ পেতে লাগলো, কিন্তু কিছুই করার নেই। হাবিবে আজমি ঘরে নিয়ে এসে ওই মাথাটাকে এইভাবে নিজের স্ত্রীকে বললো, রান্না করো, আমি তৈরি হয়ে আসছি, খাবো। স্ত্রী রান্না করলো, খাবারকে সামনে দেয়া হলো। যখনই হাবিবে আজমি খেতে বসেছে, ওই রান্না থেকে পায়খানার দুর্গন্ধ বাহির হচ্ছে এবং টাটকা খুন দেখতে পেয়েছে। হাবিবে আজমি লাফ মেরে উঠে স্ত্রীকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এতদিন তো ভালো রাধো, আজকে এই রান্না কেন করছো? এ থেকে পায়খানার গন্ধ আর টাটকা রক্ত দেখা যেতে লেগেছে। হাবিবে আজমির স্ত্রী দেখে না, ভালো রান্না, খুশবু রয়েছে। হে আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বারবার বলি যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়ালো, যে আল্লাহ আপনাকে দুনিয়া এত রিজিক দিয়েছে, কেন আপনি সুদের কারবার করেন? কেন আপনি সুদের মাল খান? কেন আপনি মানুষের কাছ থেকে সুদ নেন? এই জন্য হয়তো আল্লাহ আপনাকে এক মাস সুযোগ দিচ্ছে পরিবর্তন হবার জন্য। তাই আপনার নজরে রক্ত পায়খানার গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমি তো দেখছি না, ভালো ভালো কোনো কিছু দেখছি না। হাবিবে আজমি কপাল ভালো ছিল, পরিবর্তনের চেতনা ফিরে গেল। তখন পরিবর্তন হবে, কোথায় যাবে? আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। পৃথিবীর জমিনে আল্লাহ জানিয়ে দিলে তিনটে জায়গা ভালো হবার বড় লক্ষণ রয়েছে। প্রথম নম্বর হলো বাপের রক্ত, দ্বিতীয় নম্বর হলো মায়ের রেহে, তিন নম্বর হলো আল্লাহর ওলিদের দরবার। এ যুবকেরা, তরুণেরা, এখন তো আমাদের ছেলেরা ওলিদের দরবার থেকে অনেক দূরে সরে গেছে। যদিও ফুরফুরা শরীফে যায়, জিয়ারতটুকু করে, মুসাফাটুকু করে, কার কটা গাড়ি, কার কত বাড়ি, এই দেখে চলে এসে পাড়ায় সমালোচনা করে। না বোকা, ওটা দেখতে যেও না। কারো যদি গাড়ি বেশি হয়, আল্লাহ যদি দিয়ে থাকে, ভুল কোথায়? কেউ যদি বেখিলাফে করে থাকে, জবাব সে আল্লাহর কাছে দেবে। তোমার মাকসাদ থাকবে একটাই, ওখানে যাব আল্লাহ পাবার জন্যে, ওখানে যাব নবী পাবার জন্যে, ওখানে যাব অন্তরের চোখটাকে খোলার জন্যে। যেমন তোমাদের মুরব্বীরা গিয়ে ওখানে জিকির করে করে দরুদ পড়ে পড়ে আল্লাহ নবী দিদার পেয়ে গেছে। এ যুবক, মনে করো না সেসব হুজুর তো আর নাই, এটা তোমার ভুল ধারণা। শুনে রেখে দাও, সাগর কখনো শুকায় না। হতে পারে তোমার খালে পানি নেই, এর জন্য মনে করো নি সাগর শুকিয়ে গেছে। খালের ড্রেনে আসার যোগাযোগের রাস্তাতে অনেক ময়লা পড়ে গেছে, এই জন্য সাগর থেকে পানি তোমার খালে আসছে না। সাগর সাগরই আছে, শুকায়নি। তুমি ড্রেন নালাটাকে পরিষ্কার করো, এই যোগাযোগ ব্যবস্থাকে পরিষ্কার করো, দেখবি আবার পানি আসবে। অর্থাৎ এই নালা, এই যোগাযোগটা, এখানে কি বোঝাতে চাইছি? বিশ্বাস, প্রেম, ভক্তি, ভালোবাসা, এটা হলো ইলমে তাসাউফের মেন জিনিস। আদব নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, কি করে তুমি ফয়েজ পাবে?
এ যুবক সময় দিয়ে খেয়াল করে বড় তাড়াতাড়ি বলতে চাইছি, বুঝে নাও। হাবিবে আজমির কথা বলছিল, হাবিবে আজমি যেতে লেগেছে আল্লাহর ওলির দরবার, হযরত হাসান বসরির দরবারে যায়। এই রাস্তা দিয়ে যখন যেতেছিল ছোট ছোট বাচ্চাদের নাই অনেক কটা বাচ্চা খেলাধুলা করতেছিল। শোনো শোনো আমার আল্লাহ তোমাকে আমাকে কত ভালোবাসে, দেখো পাপ করেছো নিরাশ হয়ে গেছে কেন, অন্যায় করেছো নিরাশ হয়ে গেছে কেন, ভুল করেছো নিরাশ হয়ে গেছে কেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হোস না রে, আয় ফিরে আয়, দেরি করিস না। নিঃশ্বাসটা পুরোবার আগে যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আছি, আমি আল্লাহ তোর রব, তোর দয়ালু প্রভু, আমার ক্ষমা করতে সময় লাগে না রে, আমি সঙ্গে সঙ্গে তোকে ক্ষমা করে দিয়ে আমার বন্ধু বানিয়ে নেব। এ যুবকেরা তরুণেরা, হযরত হাবিব আজমি যখন যায় রাস্তায় কিছু বাচ্চা খেলাধুলা করতেছিল, ওই বাচ্চাগুলো দেখে বলতে লেগেছে ছেলেরা খেলা বন্ধ করো, চলে চলো, পালিয়ে চলো। একে অপরকে বলাধুলা করতে লেগেছে, ওই দেখ সুদখোর যাচ্ছে, ওই দেখ সুদখোর যাচ্ছে, ওই দেখ সুদখোর যাচ্ছে। ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায় তাহলে আমরাও আল্লাহ পাকের কাছে ধরা পড়ে যেতে পারি। মনে রেখে দেবেন সেদিন সুদখোরকে সমাজ এত ঘৃণা করত, আর আজকে দিনে সুদখোররাই সমাজের মাতব্বর হয়েছে। কথাটা কি ভুল বলে ফেললাম? এ যুবকেরা তরুণেরা, ওই সময় যুবা ছেলেগুলো পালিয়ে গেল, হাবিব আজমির দিলটা ভেঙে গেল। আল্লাহ গো, এই বাচ্চাগুলো আমাকে এত ঘৃণা করে, আমি তাহলে কতটা খারাপ, আমি তাহলে কতটা অপদার্থ, আমি কতটা নোংরা মানুষ। তাহলে এই চেতনাটা যদি আমাদের মধ্যে না আসে পরিবর্তন হবে কি করে? হাবিব আজমি এইভাবে চলে গেলেন আল্লাহর ওলি হাসান বসরির দরবারে। এ যুবক, খারাপ মানুষ যখন ওলির দরবারে যায় পরিবর্তন হতেই যায় রে বাবা, কিন্তু আম মানুষ দূর থেকে দেখে কি বলবে, কি ব্যাপার সুদখোর হুজুরের কাছে কেন রে? হুজুরও মনে হয় কিছু ভাগিদারি পায়, এটা অন্যায়। তুমি আগে দেখো জিনিসটা কি হচ্ছে, তারপরে মন্তব্য করো। দেখেই ফট করে মন্তব্য করা মুনাফিকের খাতায় নাম উঠে যায়। কথা বুঝে আসছে? আল্লাহর ওলি হাবিব আজমিকে দেখে হুজুর হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার? ইন্টারন্যাশনাল নাম হয়ে গেছে সুদখোর, কি ব্যাপার? চোখ ভরা পানি। হুজুর, বাঁচার কিছু রাস্তা আছে, বাঁচার কিছু রাস্তা আছে। 30-40 বছর ধরে সুদ খেয়েছি, বাড়ি বানিয়েছি, গাড়ি বানিয়েছি, গাড়ি বলতে ঘোড়া, এত কিছু সম্পদ বানিয়েছি, বাঁচার কিছু রাস্তা কি আছে? হাবিব আজমি কোরআনের আয়াতটা পড়ে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাস না রে দাস দাসী আমার রহমত থেকে। আয় হাতটা বাড়া। হাবিব আজমির হাত ধরল আল্লাহর ওলি, তওবা পড়িয়ে দিল, তওবা পড়িয়ে দিল। যুবকরে শুনে রেখে দা, হাবিব আজমি বলে দিল আল্লাহর খুশির জন্য তোমার যা আছে সব ছেড়ে দাও। এই কথা শুনে হাবিব আজমি তওবা করে নিয়ে ঘরে এসে স্ত্রীর কাছে ইজ্জত ঢাকার মতো পরনে একটা মোটা কাপড় জড়িয়ে নিয়ে স্ত্রীকে সাথে নিয়ে জানটা বাঁচাবার মতো কিছু খাবার নিয়ে ঘরটা ছেড়ে দিয়ে রওনা দিতে লেগেছে। তার আগে একটা কথা বলে দিই, ওই যে বাচ্চাগুলো খেলাধুলা করতেছিল, যারা বলেছিল সুদখোর যাচ্ছে, সুদখোর যাচ্ছে, এই যখন হাবিব আজমি তওবা করে ফিরে আসছিল, ওই ছেলেগুলো তখন আবার বলা কওয়া করছে, খেলা বন্ধ কর, খেলা বন্ধ কর। ওই দেখ তওবাকারী আসছে, আল্লাহর বন্ধু আসতে লেগেছে। আল্লাহু আকবার। ভাই চিন্তা করুন, আল্লাহ কত ভালোবাসে। মানে তওবা করলে আল্লাহ বলছে, যেমন মায়ের পেট থেকে বেরোলে গুনাহ থাকে, এই বাচ্চাদের গুনাহ আছে নাকি? গুনাহ আছে কি? এরকম বেগুনাহ করে দেয়, বেগুনাহ যে হবে সেই তো আল্লাহর বন্ধু হয়ে যাবে। তাহলে ভেবে দেখুন, কেন আমার ভাইগুলো তওবা করছেন না? বারবার তওবা, যদি ভেঙেও যায় আল্লাহর কাছে তওবা করতে দেরি করবেন না। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে তওবা, আল্লাহকে বলুন না, আল্লাহ আমি ভালো হতে চাইছি, হতে পারছি না।
দুনিয়ায় আবার জড়িয়ে যাচ্ছি, আবার পাপ করে ফেলছি, আবার অন্যায় করে ফেলছি, আবার আপনাকে তওবা করছি। মালিক, আমাকে ভালো হওয়ার ব্যবস্থা আপনি করে দেন। আমার আল্লাহ আপনাকে কোনো না কোনো বাহানায় পরিবর্তন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহ পাকের ওলি বান্দা হুজুর একদিন জলসা করছে, আমি যখন জলসা করছি হুজুর জলসা করছে, আর সব শ্রোতা অনেক বসে আছে। শ্রোতাদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে বলছে, হুজুর একটা কথা আছে। আল্লাহর ওলি বান্দা ওয়াজ বন্ধ করে দিলেন। হুজুর যদি ইজাজত দেন বলবো, বিয়াদবি নেবেন না তো? বলছে বলো বাবা। হুজুর আজ থেকে বছর 5-6 আপনাকে দেখতাম, বছর 5-6 আগে রাস্তার ধারে মদ খেয়ে পড়ে থাকতেন। শুনছেন? বছর 5-6 আগে আমি দেখেছি আপনি রাস্তার ধারে মদ খেয়ে পড়ে থাকতেন। আজকে হঠাৎ করে আপনি জলসা করছেন, এই পরিবর্তনটা আপনার হলো কি করে? মদ খেয়ে পড়েছিল বলে ঘৃণা করছেন? নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ যাকে বন্ধু বলে নাই, সে যত বড়ই পাপী হোক, তোমার আর কোন অবজেকশন দিবার জায়গা আছে? জোরে বলো, অবজেকশন দিবার জায়গা আছে? হুজুরের পরিবর্তনটা হলো কি করে? এই কথাটা একটু বলেলে সালাম পড়িয়ে দোয়া করে দেবো, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর ওলি চোখ দিয়ে পানি শুরু হয়ে গেছে। তখন যুবক বলছে, হুজুর আমার কি কিছু বিয়াদবি? না বাবা, বিয়াদবি হয়নি। আমার মনে পড়ে গেছে যে হায় আমার আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছো খারাপ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বাবা ছেলে, বলে ওলি বলতে লেগেছে। আজ আমি আপনাদেরকে শোনাচ্ছি যে আমার একটা ছোট বাচ্চা মেয়ে ছিল। রোজার মাসের 27 তারিখ কদরের রাত, জানেন তো নাকি? জমিনের ওপরে আসমানের নিচে এই রাতটার গুরুত্ব ইসলাম শরিয়াতে কথা বুঝে আসছে বিশাল। 1 থেকে 5-এর মধ্যে একটা রাত, কথা বুঝে আসছে। কেন আশিকদের আবার 12 রবিউল আউয়ালটা আবার বেশি গুরুত্ব রাত, অনেক কিছু ব্যাপার আছে, ইখতিলাফে যাচ্ছি না। 1 থেকে 5-এর মধ্যে একটা গুরুত্ব রাত। তো সেই রাত্রিরে আমি বাজার থেকে মদ ওপেন খেয়ে আসতে পারিনি, কেন রোজার মাস। প্যাকিং করে মদটাকে ঘরে নিয়ে এসেছিলাম। তাহলে কি রকম সারাবি শুনছো? তাকে আল্লাহ ওলি বানিয়ে দিচ্ছে। তুমি আমি এখনো ঘরে হাত গুটিয়ে বসে আছি, এখনো তুমি আমি আড্ডা দিচ্ছি চায়ের দোকানে, তুমি আমি এখনো পাঠিয়ে যাত্রা এদিক ওদিক আড্ডা দিলে হবে? চলে আসো, চলে আসো আমার আল্লাহর রহমতের কোলে চলে আসো, মসজিদে আসো, মাদ্রাসা আসো, ওলিদের দরবারে আসো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠে বসা করো। তো এই সময়তে আমি মদটা খেতে যাব, আর আমার ছোট্ট বাচ্চা মেয়েটা, ও তো বোঝে না, ছুটোছুটি করতে গিয়ে টেবিলে লাড়া লাগলো, মদটা পড়ে গেল, কাঁচের শিশিটা ভেঙে গেল, মদটা খাওয়া হলো না। আমি ছেলেটা বাচ্চাটার দিকে খুব রাগের নজরে দেখালাম, কিন্তু বাচ্চারা কি আর রাগ বোঝে? সে আমার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হেসে চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম, মদটা খাওয়া হলো না। তারপরের দিন আবার খেয়েছি, রোজই খাচ্ছি। পরের বছরে আবার ওই 27 রমজানের দিন আবার বাজার থেকে মদ নিয়ে এসেছি, খাবো বলে টেবিলের ওপর রেখেছি, বসেছি। হঠাৎ এটার কথা মনে পড়লো যে গত 7-8 মাস আগে ইন্তেকাল হয়ে গেছে। শুনছেন? যখনই মনে পড়লো তখনই মনে, এই রাত যদি আমার বাচ্চাটা থাকতো, হয়তো ওর ওসিলায় আজকের দিনটা হয়তো আমার মদ খাওয়াটা বন্ধ থাকতো। একটা দিন খাওয়া হয়নি। তা আমি বাচ্চার কথা মনে পড়তে শোকে কাঁদতে লাগলাম, মদটা খেলাম না, নিজে থেকেই ফেলে দিলাম। ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে যখন পড়েছি, রাত শোনেন মন দিয়ে, আমি খবে দেখছি বিশাল একটা সাপ, অজাগা রাজদাহা একটা সাপ আমার পিছনে তাড়া করেছে। আমি ছুটে যাচ্ছি, রাস্তায় একটা বয়স্ক দুর্বল লোকের সঙ্গে দেখা হলো। শুনছেন তো সবাই? আমি গল্প বলছি নি, আল্লাহর ওলির জীবন ইতিহাস বলছি। ওলিদের কথা আলোচনা করা এটা আল্লাহর কোরআনের স্টাইল। আল্লাহ ওলিদের কথা আলোচনা করেছে কোরআনে, আপনারা সবাই জানেন, অনেক শুনেছেন। তা আমি ওই বুড়োটাকে বললাম, বাবা আমাকে একটু বাঁচান। তখন ওই বুড়োটা বলল, বাবা আমি খুবই দুর্বল, আমি ক্ষুধার্ত, আমি খেতে পাই না, এই না খেতে পাওয়ার জন্য আমি দুর্বল হয়ে গেছি বাবা।
শুনছেন তো? দুর্বল হয়ে গেছি, তাই আমি তোমায় বাঁচাতে পারবো না এই বিশাল সাপের থেকে, তুমি এই দিকে চলে যাও। একটা দিক দেখালো, আমি আবার যাচ্ছি, পাহাড়ে উঠলাম, একটা পাহাড়, পাহাড়ে উঠে দেখি সামনে বিশাল দাউ দাউ আগুন জ্বলছে। আমি ডান দিকে চলে গেলাম, ডান দিকে কিছুটা যাওয়ার পরে দেখছি বিশাল একটা জায়গা, সেখানে ফুল গাছ টুল গাছ অনেক রকম সুন্দর বাগান হয়ে আছে, আর গেট লাগানো আছে। ওই গেটের দারোয়ান রয়েছে, তাকে বললাম আমাকে বাঁচান, আমাকে বাঁচান, একটা সাপ আমাকে কামড়াতে এসছে, খেতে এসছে। তখন ওই দারোয়ান হাঁক দিয়ে বলল, তোমরা কি চেনো এই মানুষটাকে? কেউ বলার সাথে সাথে বহুত বাচ্চা ছেলেরা ছুটে আসলো, তার মধ্যে আমার মেয়েটাকেও দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়েটা তখন বলছে, দারোয়ান এটা আমার আব্বা হয়, আমার আব্বা হয় বলে গেট খুলে দিল। আমার হাতটা ধরলো, যেই হাতটা ধরলো ডান হাত দিয়ে, সাপটা সেই সময় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মেয়েটা বাঁ হাত দিয়ে সাপটাকে মারলো, সাপটা অত বিশাল সাপ সঙ্গে সঙ্গে খতম হয়ে গেল, পালিয়ে গেল, সরে গেল। আমি অবাক হয়ে গেলাম যে মা তুই কি করে পারলি? তখন ওই মহিলাটাকে, বাচ্চা মেয়েটা এবার বলতে লেগেছে, মা বাবা ওই সাপটা কে জানেন? ওই রাস্তার বুড়োটা কে জানেন? ওই আগুনটা কি জানেন? আর আমি কোন ক্ষমতায় করতে পেরেছি এটা জানেন? আমাকে আল্লাহ জান্নাতের একটা বাগানে রেখেছে, এটা হলো জান্নাতের একটা বাগান। ছোট বয়সে বাচ্চারা মারা গেলে গুনাহ নেই তো, আল্লাহ সব জান্নাতের বাগানে রাখে, বাচ্চারা খেলাধুলা করে, অনেক কুদরতি সিস্টেম আল্লাহ রেখেছে তাদের জন্য, স্পেশাল আল্লাহ ফেরেশতা রেখেছে, নানা রকম ভাবে তারা আনন্দ খুশি খেলা করে। আল্লাহু আকবার, আল্লাহ কত দয়ালু, তাদের জন্য কত রকম আনন্দের জায়গা রেখে। যা কোটা বলতে গেলে আমার নামাজের দিকে চলে যাচ্ছে। তা আমার আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, জান্নাতি মানুষ, ইমানের শক্তিওয়ালা মানুষকে কখনো এই সাপ কিছু করতে পারবে না। এই সাপটা হলো আব্বা আপনার দুনিয়া, আপনার নফস। কথা বুঝে আসছে? আর ওই যে বুড়োটা ছিল, ওই বুড়োটা হলো রূহ। আপনি নফসকে খাইয়েছেন, মদ গান জুয়া যত হারাম কাজ করলে নফস বড় হয়। ওই সাপটা শক্তিশালী হয়েছে আপনার হারাম কাজ করার জন্য। আর বুড়োটা হলো আপনার রূহ, বুড়োকে আপনি খাওয়াননি, ওই জন্য দুর্বল হয়ে গেছে। অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত, মা বাপের প্রেম, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, অসহায় মানুষকে আশ্রয় যত দেবেন, আপনার নফস তখন বুড়ো হতো না, জন তাগড়া হয়ে থাকতো। কথা বুঝছেন? এই জন্য আপনার নফস দুর্বল হয়ে গেছে, তাই সে বলছে আমি পারবো না লড়াইয়ে। আর ওই আগুন দেখছিলেন, ওই নফস আপনাকে তাড়িয়ে তাড়িয়ে ওই জাহান্নামে নিয়ে যেতে চাইছিল। আর এটা হলো জান্নাতের বাগান। বাপ, ওই যে আমার ঘুমটা ভেঙেছে, চমকে উঠেছি, সেই দিন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়েছি। ওই তওবা ইস্তেগফার পড়া থেকে আল্লাহ আমার জিন্দেগিতে পরিবর্তন দিয়েছে। আজ আমি বাবা তোমার কাছে আল্লাহর প্রচার করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মানুষের মধ্যে ভুল হতে পারে, ভুল বলে তাকে আমি ঘৃণা করে ছড়ে যেতে বলছি না। তুমি ফিরে আসো আমার আল্লাহর কাছে, মাথা নত করো, রুকু দাও, সেজদা দাও, তাসবিহ পড়ো, আল্লাহর কাছে কাঁদো। যেমন এখন নামাজ হবে, দোয়ার পরে তুমি নামাজ পড়ে না পড়ে চলে যাচ্ছ কেন? তুমি তো পা খালে আছো, মুসলমান তো না পা খালে থাকে না। হয়তো উজু নাই, উজু করে লাও, উজু করে নিয়ে দাঁড়িয়ে যাও। কিছু যদি নাও জানো, শুধু কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে বলো, আল্লাহ মূর্খ মানুষ, কিছু জানি না, পরিবর্তন হওয়ার শখ গেছে, এই ইচ্ছা দিলে জেগেছে, আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে শিখার তৌফিক দেন। আমি ইমামের পেছনে ইক্তেদা করে আপনাকে সেজদা করছি, আল্লাহু আকবার। দাঁড়িয়ে যাও। কিছু যদি নাও বোঝো, দেখে দেখেও করো, শিখে যাবে। আস্তে আস্তে ইমামের কাছে বসে বসে দোয়া দরুদ তাসবিহ শিখে নাও। যতদিন শিখতে পারছো না, সুবহানাল্লাহ 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 পড়ো। আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু, অনেক দয়ালু, অনেক দয়ালু, অনেক দয়ালু। শোনো ভাই, নামাজ কাজা করার থেকে খালি মাথায়ও পড়ে যাবে। নামাজ কাজা করার থেকে তোমার গায়ে যে জামা আছে ওই জামাতেই পড়ো। কথা বুঝে আসছে না? না, কাজা করার থেকে তো এটা ভালো। কেন কাজা কোনোভাবে করো না। আমার মা, আমার বোনেরা, সেই আল্লাহকে ভুলে যেও না, যে তোমায় কত ভালোবাসে, কত সুন্দর করেছে তোমায়। তোমার একটা সুখের সংসার দিয়েছে, তোমার একটা স্বামী দিয়েছে। এই জমিনে কত মানুষ বিবাহ হচ্ছে না মা, তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী আছে। কত মানুষের বাচ্চা নেই মা, তোমাকে আল্লাহ বাচ্চা দিয়েছে। তুমি সেই আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না। আমার আব্বারা, এই জমিনে কত মানুষের বিবাহ হয়নি, তোমার বিয়ে হয়েছে। কত মানুষের বিয়ের পর সন্তান নেই, তোমাকে আল্লাহ সন্তান দিয়েছে। ওই সন্তানটাকে আল্লাহর প্রেমিক বানাও, আল্লাহর দুশমন বানাওনি।
আসো, আর কথা বলতে পারছি না, নামাজ পড়তে হবে। ইয়া নবী সালামুন। মাশাআল্লাহ, মোহাব্বতে সালাম পড়বেন। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আইদাই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব, জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। সকলে বসে। আল্লাহ একটা ছোট্ট বাচ্চা, তাই তো, হসপিটালে অসুস্থ আছে। আল্লাহ তেনার সুস্থতা দান করেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই মাহফিলটা হলো, আমি আসলাম, আমার ভাই আসলো, কিছু দিনের কথা বললাম। এই দিনের আলোচনার মাহফিল করা, দিনকে শোনা, দিনকে জানা, দিনকে বোঝা। আচ্ছা, 10টা হলেও মানুষ এখানে আজকে বসে একটু অনুতপ্ত হলো না যে সত্যি তো আমরা অনেক ভুল করছি, ঠিক না বেটি? কিন্তু এটা যদি হতো, না হতো, কেউ কি একটু ভাবতো এই কাজগুলো ভালো না খারাপ? তাই এই মাহফিল পরের বছরে হবে, এটা আপনারা চান তো? যার যা খুশি একটু দান করুন মাহফিলের জন্য। দান করলে আল্লাহ খুশি হয়, দান করলে আল্লাহ খুশি হয়। আর ওই ধন দৌলতটা আপনাকে কে দিয়েছে? আপনি মেহনত করে পেয়েছেন নাকি? না, আপনাকে মেহনত করার ক্ষমতাটা কে দিয়েছে? তাহলে সবটাই আল্লাহর। দেন খুশি করে, যার যা খুশি দেন। আর কানটাকে এই দিকে রাখুন, আমার কথাগুলোকে শুনুন। যার যা খুশি দেন। এই মাহফিলের জন্য তোলা হচ্ছে, এটা মাহফিলের জন্য তোলা হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের এই মাহফিলগুলোকে নিয়ে নানা রকম নাটক চলছে, না চলে না? একটু সারাদিন একদল মানুষ এই মাহফিলগুলোকে ব্যবহার করে ইসলাম ও নবীর বিরোধী করছে। এই মাহফিলেই আমার নবীর শানকে ছোট করছে একদল বক্তা, আছে না নাই? নবীর দিনকে ছোট করে দিচ্ছে একদল মানুষ, আবার এই মাহফিলে বসেই করছে। আবার একদল মানুষ এই মাহফিলে বসে নিজেদের স্বার্থের জন্য একে অপরের বিরোধী করছে, নিজেদের জন্য, ইসলামের জন্য নয়। ইসলামের জন্য আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করো আল্লাহর জন্য, আত্মদা করলো আল্লাহর জন্য, বিচ্ছেদ হবো আল্লাহর জন্য। এটাই হলো প্রকৃত ঈমান।
কথা বুঝে পেয়েছেন? এটাই ইমানের মজা। তাই এই মেম্বারে উঠে আল্লাহর জন্য কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই মেম্বারে উঠে আল্লাহর জন্যই লড়াই করতে হবে, ঠিক না বেঠিক? এই মেম্বারটা নবীর মেম্বার, এখানে নিজের স্বার্থের জন্য কথা বললে হবে না, নিজের পক্ষপাতিত্বের জন্য কথা বললে হবে না। উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহ 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 আল্লাহ। যাদের দিকে তাদের জন্য আলোচনাও এখানে করা যাবে, যেমন নবীর আলোচনা, ওলিদের আলোচনা, পীরানের তরিকাতদের আলোচনা। উদ্দেশ্য একটাই, কোরআন ও সুন্নাহর আলোচনা, দ্বীন ইসলামের আলোচনা। কিন্তু দুঃখের বিষয়, আমি তাই কিছু কথা আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি। সেটা হলো এটাই, ভালোবাসা একজনের সঙ্গে রাখুন, ভালোবাসা একজনের সঙ্গে রাখুন, দুশ্মনী কারো সাথেই রাখতে হবে না। শুনছেন না শোনেন? ভালোবাসা একজনের সঙ্গে রাখুন, দুশ্মনী কারোর সাথেই রাখতে। আপনারা আম মানুষ, আপনারা কি বোঝেন? মনে রাখবেন, আমাদের ইমাম কটা? জোরে বলুন। 4টে। আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 ইমাম, ঠিক না বেটি? 4টের মধ্যে ঠিক কটা বলবেন না? 4টেই ঠিক। ভালোবাসেন কজনকে? জোরে বলুন। না, 4 জনকেই। 4 জনকেই ভালোবাসি আমরা, কিন্তু মানি কজনকে? একজনকে। তা আজ আমার বলার উদ্দেশ্য একটাই, খারাপ নেবেন না। যদি কেউ আমাকে এখানে ভালোবাসেন, মানেন, ফলো করেন, খবরদার কারো সমালোচনা করবেন না।